লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গেল গেছে তো? হ্যাঁ না পাখি যায়নি, আরেকটু আছে। আরেকটু আছে, আরেকটু বললেন কেন? আরেকটু আছে, কই দেখি। পাখি ওখানে সুর দোলাচ্ছে। ঠোকাটা দিলেন তো? ঠিক আছে, ব্যথা লাগছে ঠিকই, কিন্তু আরেকবার ঠোকা দিন, সিংহ যাবে। কই দেখি। হ্যাঁ, এবার সব কাটাকুটি। তাহলে সব খারাপ লাগাগুলো কাটাকাটি। আমার উপর আর রাগ করে থেকো না প্লিজ। পাখি পাখি সামনে আসো না। পাখি আমি তোমাকে সাহায্য করছি। আরে কি পড়লো কি রে বাপ? আরে কি হলো? কি করছিস? পড়ে গেছি তো। দাঁড়া আমি দেখছি। আস্তে ধর, একটু ধর। আমি চেষ্টা করছি তো। আস্তে বোন, আস্তে ওরে বাবা। ওটা আমি সাহায্য, এই তো সাহায্য করছি। এইসব কি শুরু করেছিস কুস তোরা? তোদের জন্য তো বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খাট ফাট সব ভেঙে ফেলছিস বাড়ির। আস্তে ওঠ। না ওই মানে ওই একটা আরশোলা। থাক কি হয়েছিল সেটা তোমাকে বুঝিয়ে বলতে হবে না। তোমাদের মধ্যে যাই হয়ে থাক, তা বলে এমন কাণ্ড করবে, রাত দুপুরে গোটা বাড়ির লোকজন ছুটে আসবে। তো বেশি বাড়াবাড়ি না গো। ঠিক আচ্ছা ঠিক আছে অত লজ্জা পেতে হবে না। দুটিতে ঝগড়া হয়েছিল, এখন ভাব হয়েছে, বেশ বোঝা যাচ্ছে দেখি। কি হলো হ্যাঁ? কি ভেঙে ফেললে? হ্যাঁ বাবা, ওই জন্য ধরাম করে আওয়াজটা হলো। কি যে কাণ্ড করো না বাপু রাত দুপুরে। আস্ত একখানা খাট দুজনে মিলে ভেঙে ফেললো মা। ছি, একেই খুকুর বিয়েতে এতগুলো টাকা আমাদের খরচা হয়ে গেল, এখন কি আবার নতুন করে একটা খাট কেনা সম্ভব বলুন তো মা? আর শিল বাড়িতে তো চৌকি এনে ঘরে ঢোকানো যায় না। এইসব কি ও ভাবে নাকি? কুস ভাবে এসব? দিনে দিনে একটা বিচিত্র কাণ্ড ঘটাচ্ছে। তুই যে একটা নির্লজ্জ হয়ে উঠছিস সে ধারণাটা তোর আছে কি? থামো তোমরা। খাট ভেঙেছে বলে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের তো কেউ খাট কিনে দিতে বলেনি। আর কুকুর বিয়েও তোমরা দাওনি, দিয়েছে কুকুর বাবা মা। এই খাটটা অনেক দিনের পুরনো, আমারই ভুল হয়েছে ওদের এই খাট ব্যবহার করতে বলা। বিয়ের পর তো পুরনো খাট কেউ ব্যবহার করে না। বড় বৌমা, হ্যাঁ বাবা, তুমি অজিতকে বলো তো কাল সকালে আমার সঙ্গে দেখা করতে। না এবার চলো তোমরা। চলো সব, আর থাকো তোমরা শুয়ে মাটিতে, লাগবে ঠান্ডা, বুঝবে তখন এসো আমার কাছে বলতে দেবো। চলো। ছি 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 ছি, কি ভাবলো কে জানে বাবা। ইস, আরে আপনি ছাড়ুন, কি ভাবলো। ছি 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 ভগবান। আরে পাখি, আরে আপনি কেন আবার আমার কাছে আসছেন? আপনি সরুন না। আরে আমরা তো স্বামী স্ত্রী, কি হচ্ছে? আপনাকে বলছি তো আপনি এগোবেন না, আপনি সরে যান। ছি 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 ছি, সবকিছু আপনার জন্য হয়েছে জানেন তো কুশবাবু। ইস, আপনি কি করেন বলুন তো? খালি হাত ধরে টানেন।
সোনাদি মামনি এসেছিল তবুও ঠিক ছিল, সোনাদা বড় মা জেঠুমনি সবাই এসে গেল, আওয়াজ পেয়েছি চি 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 কুশবাবু চি। ইস কি ভাবলো ওনারা, আরে বাবা আপনি সরুন না। এই মা কি ভাবলো, আমার তো ভাবতেই কেমন লাগছে। ছি 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 ছি। পাখি আমি কি করলাম আপনাকে বললাম তো দূরে দূরে থাকতে, আপনি কেন আবার এখানে আসছেন? আপনি সরুন তো, সরুন সরুন। আমি কি করলাম বলো তো? আমি তো আরে কিছুই বাবা, করিনি। হ্যাঁ আপনি দাও, কিছুই আমাকে দাও, আমি করেননি। সাহায্য করছি, দাও। ছাড়ুন, আরে ছাড়ুন না। দারুণ প্ল্যান, ফাটাফাটি। মাঝে মাঝে না তোমার জন্য ভীষণ গর্ব হয়, জানো তো? না মানে বেশিরভাগ সময় হয় না। আমার তো কোনো সময় হয় না। একটা ভালো প্ল্যান দিয়েছো, এমন করছো যেন একেবারে হাতি ঘোড়া মেরে দিয়েছো না। এই শোনো, বাজে কথা কম বলো। কাল তোমাকে একটা দারুণ কাজ করতে হবে, ঠিক আছে? সামনেই খুকুর বৌভাত, সবাই খুব ব্যস্ত থাকবে। সবাইকে একসাথে এক জায়গায় এনে এই প্ল্যানটা তোমাকে এক্সিকিউট করতেই হবে। একদম চিন্তা করো না, তুমি যেভাবে ভেবেছো আমি কাজটা ঠিক সেইভাবেই করব। গণেশ মূর্তিটা ফেরত দিয়েছিল না আমাদের বোকা বানিয়ে, এর শোধ আমি তুলবই। চোখের চামড়া নেই, মিথ্যাবাদীর দল সব। আমার পুরো টাকাটা গাপ করে বসে আছে দুজনে মিলে। না না দিদি, পাকা করো পাকা করো। না না দিদি, মানেটা কি? না না দিদি, মানেটা কি? আমাকে কি বলা হলো? আমার স্বামী যে মরে গেছে সে খবরটা পর্যন্ত আমার কাছে পৌঁছলো না। লাভের গুড় দুজনে মিলে গিলে বসে। আরে দুধ চল। টাকা দেবে কি না বলো, টাকা দেবে কি না বলো। এত চিৎকার করলে মাথা গরম হয়ে গেলে শরীর খারাপ করবে। আগে টাকা ছাড়ো, টাকা ছাড়ো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে দিচ্ছি। এই না, কিছু খারাপ হবে না। আমি মাংস নিয়ে আসি, আমি মাংস নিয়ে আসি। হারে বজ্জাত লোক, হ্যাঁ পালানো হচ্ছে না? না, না, দাঁড়াও। না। হারে বজ্জাত। গালাগাল দিচ্ছে, গালাগাল দিচ্ছে। আমার স্বামীকে তুমি আমার সামনে দাঁড়িয়ে হাড়ে বজ্জাত আবল তাবল গালাগালি দিচ্ছ, আমি সেটা সহ্য করবো? বলো সহ্য করবো? সহ্য করবে না তো? না একদম করবে না। তাহলে তোমাদের দুজনের সামনে শুধু নয়, গোটা পাড়ার লোককে চিৎকার করে বলবো এই মালতী আর এই বংশীরা দুজন হারে বজ্জাত লোক। গো শোনো, শোনো গো। আমার মেয়ে পাখি, আমার সৎ মেয়ে, কিন্তু পাখি আমার মেয়ে তো, তার বিয়ে দিয়ে দিলে দুজনে মিলে। কি বললে? না রিক্সাওয়ালার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। মিথ্যাবাদী কোথাকার। একদম ঘ্যান ঘ্যান করবি না। টাকা দেবে কিনা বলো। টাকা 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 নেই। আমাদের টাকা নেই, না। নেই নেই নেই। শোনো, মাথাটা একটু ঠান্ডা করো। ওরা না তোমাকে ইয়া বড় বড় হাতে করা গুল মেরেছে। গুল মেরেছে? ওরা গুল মেরেছে একদম। আচ্ছা হ্যাঁ, আমাকে চেননি গো, তোমরা আমাকে চেননি। আমি যদি এখান থেকে খোঁজ নিয়ে নিয়ে শহরে গিয়ে শিলবাড়িতে পৌঁছতে পারি, তাহলে আমি না ঠিক থানাতে পুলিশের কাছেও পৌঁছতে পারি। হ্যাঁ, এই চল এখান থেকে, চল। আয়। না না না, বাবা থানায় কেউ যায় নাকি? থানায় কেউ যায়নি, মানুষ। থানায় কেউ যায় না। ওই মানে এ যে মারা গেছে না, কে যিনি মারা গেছে? রবীন্দা। রবীন্দা রবীন্দা যে মারা গেছে না, সেই খবরটা তো আমরা তোমাকে দিইনি। তার কারণ হচ্ছে তুমি খুব কষ্ট পাবে তো, তাই আমরা খবরটা দিইনি। এই চুপ! আরো বড় কষ্ট আছে, আরো বড় কষ্ট আছে। সেটা হচ্ছে যে দেখো, পাখির কত বড় বাড়িতে বিয়ে হয়েছে, এই খবরটা যদি তুমি পেতে তোমার মাথা খারাপ হয়ে যেত। এই মেয়েটা তখন কি হতো? আমার মাথা না এমনি খারাপ হয়ে গেছে, এবার তোমার গলাটা টিপে আমি মেরে দেবো। সত্যি বলছি, আমি কিন্তু তোমাদেরকে থানায় নিয়ে যাবো। আমি এই না, 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 না। এই শোনো, 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 শোনো। থানায় না। বলছে কি, এবার পকেটের মধ্যে হাতটা ঢোকাও না। দেখো একটু হাতটাও দেখো, একটা কিছু যদি হাতে পাও তুলে দিয়ে দাও। এই বসেছে।
বুক পকেট থেকে এই তো দিয়ে দিলাম খুব কষ্ট হলো গো, খুব রাখবে কিচ্ছু লাগবে না। 5 তো পেয়েছো 50, ঠেকালে 5। টাকাটা ছাড়ো, টাকা ছাড়ো। আর তো টাকা কই আর নেই। গন্ধরাজ লেবু দেখেছো? কচলেছ? হ্যাঁ, এই পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে যেমন গন্ধরাজ লেবু কচলায় ওরকম আরেকটু কচলাও, দেখো যা উঠছে দিয়ে দাও। হলো? পুরো দিয়ে দিলাম। বাবা পুরো। আচ্ছা মানে এই হলো 5, আগের 5, এই 5 পুরো বলো। এদিকে এই 10, এটা নিয়ে এখনকার মতো চললুম, কিন্তু বাকি 40 যদি আমি না পাই না, তাহলে আমাকে তো জানো, আমার নাম হচ্ছে রজনী, গলায় পা দিয়ে না দুমড়ে মুচড়ে টাকা বের করবো আমি, মুখের উপরে বলে গেল। চল কুসুম। এবার আমি দেখবো রাঙাবো তোমাকে কে বাঁচায়। দিদি ভাই, রান্নাটা একটু পরে করলে কি হবে বলো তো? বুঝতে পারি না। সেই তো কি আর হবে, বাড়িতে গোষ্ঠীর কাজ পড়ে আছে, কি আর হবে? বলি কি হয়েছে কি? বলি এরকম ডাকাডাকি করে সবার মাথা খাচ্ছ কেন? 1 মিনিট মা, 1 মিনিট। খুকুর বিয়ের ভিডিওটা এসে গেছে, ওটা একটু সবাই মিলে মানে বসে দেখবো একসাথে। একসাথে বসে আমরা এই বাড়িতে না সবাই একসাথে থাকি, পরে আমরা একসাথে সবাই মিলে দেখবো। এসো তো, বড় ওয়েস্ট কাজ পড়ে আছে, এখন বলে প্লিজ 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 প্লিজ। ঠিক আছে, আপনাকে পুরোটা দেখতে হবে না। না না না, পড়বেন না পড়বেন না, আমি তো ধরে আছি। হ্যাঁ, আপনি 5টা মিনিট আপনি বসে দেখুন, তাহলেই হবে। খুকুর বিয়ের ভিডিও, তাই না? আরে এই সোনাদি, আরে কি হয়েছে কি? এইটা এসে গেছে, কি হয়েছে? কি? আরে ওই খুকুর বিয়ের ভিডিওটা এসে গেছে। বিয়ের ভিডিওটা এক রাতের মধ্যে চলে এলো, এরকম হয় না? হয়, কেন হবে না? খুব ফাস্ট এডিট করে দিয়েছে বিয়ের ভিডিওটা, খুব একটু সবাই মিলে বসে দেখবো বলছে। এখন আর ওই মানে বসে দেখার মতো সময় নেই, বলবো অনেক কাজ। চলুন মা, প্লিজ প্লিজ দিদি ভাই, এরকম করবে বলো তো, একটু বলো না সোনাদি। একসাথে সবাই মিলে বিয়ের ভিডিও দেখতে দারুণ লাগে, প্লিজ। দারুণ। আরে সে তো পরেও দেখতে পাচ্ছি, কেন এরকম করছে? ওই দেখো এরাও এসে পড়েছে আবার। এই তো রাঙা ঠাকুর, রাঙাবো এসে গেছে। ওই শোনো না, ওই তোমার ঘরে, ও তোমার ঘরে তো রেখে এসছি ওটা, ওই খুকুর বিয়ের সিডিটা রেখেছি। আমার ঘরে? হ্যাঁ একটু নিয়ে এসো না গো তোমার। আচ্ছা দাদা আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। বাবা কি জানি বাবা। এই রাঙা ঠাকুরপো, আরে তোমার ঘরে তো 2খানা সিডি রাখা, আমি তো একটা রেখেছিলাম। এগুলো আমার ঘরে ছিল? হ্যাঁ। কই মনে পড়ছে না তো। আচ্ছা বলছি, একটা সিডি তোমার হলো, তাহলে আর একটা সিডি কার? না তুমি ভুলে গেছো, একটা সিডি তো তোমার, আর একটা সিডি মনে হয় সীমন্তিনীর। দুজনে দুটোই চালিয়ে দেখি না? দুটোই চালিয়ে দেখি। একটা করে চালাও, যে কোনো একটা তো সীমন্তিনীর বিয়ের হবে। এই করো তুমি, এই একটা ওই একটা, বলছি কাজকর্ম পড়ে আছে, এখনই ওকে সব এসব মা একটুখানি। কি এসব? হ্যাঁ, কিছুই তো বোঝা যাচ্ছে না দেখে। ভালো করে আগে প্রিন্ট করিয়ে আনিস, তারপর দেখবো। বাগবাজারের এক অভিজাত পল্লীর কাছে এক মধুচক্রের সন্ধান পেল পুলিশ। বহুদিন ধরে এই বিউটি পার্লারের উপর নজর ছিল পুলিশের। সন্দেহ ছিল বিউটি পার্লারের আড়ালে মাসাজ পার্লার চালাচ্ছেন এই মহিলা অনেক দিন ধরেই। আজ দুপুরে সূত্রের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পার্লারে রেড করেন এবং সমস্ত প্রমাণ সহ গ্রেফতার করেন পার্লারের কর্মচারী এবং মালিককে। এটা এখানে কি করে এলো?
এই এটা তো বিয়ের ভিডিও নয়, এটা তো অন্য কিছু। কোথাকার খবর বললো এটা? বাগবাজার বললো না? মানে আমাদের পাড়ার কাছেই তো। কি অবস্থা, দেখলেই ভয় লাগে বাবা। উচিত সব খবরে সবার মাঝখানে সব দেখাও পাপ, শোনাও পাপ। ছাড়, এই চলো চলো চলো, মানে কাজকর্ম আছে, কি না কি দেখাবে বলে কি সব এনে। আমি না এটা বন্ধ করে দিই, এইসব দেখি এখন অযথা সময় নষ্ট এই করে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মেয়েটাকে রাঙা বউয়ের মতো লাগছে না? এটা তো রাঙা বউ। দাও দাও, রিমোটটা দাও, এটাকে রিওয়াইন্ড করো না। মা দেখুন মা, ভুল বউ তো ভুল কথা কিছু বলছে না, এ তো আমাদের রাঙা বউ। ছি ছি ছি, শেষ পর্যন্ত মধুচক্র, হ্যাঁ? এত নিচে নামতে পারলে তুমি? তুই ভাবতে পারছিস সোনাদা, এই খবরটা আর কতজনে জেনে গেছে অলরেডি? কি ভাবছে এই শিলবাড়ির সম্বন্ধে? ছি ছি ছি, শিলবাড়ির বউকে না আমার মুখে আনতে লজ্জা করছে। দেখ ভুলটা আমার কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলি তো? তোর তুই জানতিস ও কোথায় ছিল? না তুই জানতিস, সেই কারণে তোরা সেদিন দেরি করে ফিরেছিলি। এবং আমি যখন বারবার জিজ্ঞেস করছিলাম তুই ওকে কোথায় পেলি, তুই উত্তর দিসনি, তোতলা ছিলি। না না দেখ দেখ, তুই জানতিস। দেখ দেখ, তোরা ভুল বুঝছিস, এরকম কিছু নয়। জানিস তো মানে নিউজ চ্যানেলগুলো কতটা রং টং চড়িয়ে বলে প্রেজেন্ট করে। নিউজ চ্যানেল শেখাচ্ছিস আমাকে? তুই কি বলতে চাস? এই যে নিউজে দেখাচ্ছে রাঙা বউকে, এটা ও নয়, ওর মুখটা কেটে ওখানে বসানো হয়েছে, এটা বলতে চাস? কোনো কথা বলিস না আমাকে আর। বাবার সামনে আগের দিন জোর গলায় বলেছিলি না, আজকে বাবা যখন এসে জিজ্ঞেস করবে বাবাকে বলিস যে মিথ্যা কথা বলেছিলি তুই। মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে না কেঁদে জবাব দাও। কি করছিলে তুমি ওখানে? তুমি বুঝতে পারছো কি করেছো তুমি? এইসব কাজ কি আর কেউ না বুঝে করে মা? দেখে যতটা সরল মনে হয়, এই মেয়ে যে ঠিক ততটা সরল নয়, এইবার আপনি বুঝতে পারছেন মা? আমরা সবাই ভাবতাম গ্রামের মেয়ে, সহজ সরল সাদাসিধে। তোমার পেটে পেটে এত ছি! কি রে, তুই চুপ করে আছিস কেন? বলে দে, এটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, এটা তুই হতে পারিস না, বলে দে। হ্যাঁ রাঙাবু, তুমি চুপ করে আছো কেন? বলে দাও যে তুমি ওটা নও। আর এই যে কুশ, কুশ তুই কেন চুপ করে রয়েছিস? তুই বল যে তুই ওকে অন্য জায়গা থেকে পেয়েছিস, বলে দে। দাদা, বৌদি সহজ সরল মানুষ, বৌদি রাঙা বউয়ের স্নেহে অন্ধ হয়ে আছে। তোর তো বোধ বুদ্ধি বলে একটা বিষয় আছে নাকি? না সেটাও হারিয়ে ফেলেছিস? তোর কি মনে হয়, তোর কি মনে হয় ও যে ধরনের মেয়ে, ও যদি কাজটা না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো, ঝেড়ে আমাদের কাপড় পরিয়ে দিত সবাইকে? আর একটা কথা শোনো, তা ওকে বলে দাও এটা কোনো সিনেমা নয় যে বলবে ওই টিভিতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সেটা আমার জমজ বোন, ও কুম্ভ মেলায় হারিয়ে গেছিল আর ওই মেয়েটা হচ্ছে। আর কত নিচে নামবে তুমি? কি করলে এটা রাখাবো? আমাদের বাড়ির মান সম্মান এইভাবে ডুবিয়ে দিলে? তুমি করলে রাখাবো আমাদের আমাদের শিলবাড়ির এতদিনের মান সম্মান এইভাবে? কি করলে তুমি? ও বড় বউ, শিগগিরে 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 গঙ্গা জল, গঙ্গা জল, গঙ্গা জল, আমার গোটা বাড়িটা গঙ্গা জল দিয়ে ধুয়ে দাও বড় বউ। ও বড় বউ, ওই মেয়েটা আমার মা লক্ষ্মীকে ছুঁয়েছে, মায়ের পুজো করেছে, ও আমি চোখে আমার হেসেলে ঢুকতে দিয়েছে। ভগবান, এবার কি হবে? কিছু মনে করবেন না মা, আপনি আমাকে বলেছিলেন না যে আমার বাড়ির লক্ষ্মীকে কোনো অসম্মানজনক কথা তুমি বলো না।
এখন বুঝতে পারছেন কথাগুলো আমি কিছু ভুল বলিনি? মোটেই ভুল বলা হয়নি, যা বলা হয়েছিল একদম ঠিক বলা হয়েছিল এই মেয়েটার সম্পর্কে। নেকা কান্না কাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকা কান্না না কেঁদে এত ভালো একটা গর্বের কাজ করেছো, সবার মুখ উজ্জ্বল করে দিয়েছো, এবার নিজের মুখটা একটু খোলো। আমি কি করে বোঝাবো? আমি 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 ওখানে কি করে পৌঁছেছিলাম সে কথা বললে যে তোমরা কেউ বিশ্বাসই করবে না। জানাবো, গ্রামে থাকতেই এই ধরনের কাজকর্ম শুরু করে দিয়েছিলে তাই না? এই যে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যাও মাঝে মাঝে, সেটা কি এই নোংরামোগুলো করবে বলে নাকি? হ্যাঁ, বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমরা যেটা ভাবছো তেমনটা নয়। আমি কোনো নোংরা কাজ করিনি, বিশ্বাস করো না বড় মা। কি বিশ্বাস করবে? নিউজে যেটা দেখাচ্ছে ওগুলো সব মিথ্যে, আর তুমি যে মিথ্যা কথাগুলো বলছো ওগুলো সত্যি, এটা বিশ্বাস করবো? কি ভাবো তুমি আমাদের বলো তো? হ্যাঁ, আমরা গর্ধব নাকি এক একটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে একটু ওর কথাটা বলতে দে না। পাখি তুমি কেঁদো না পাখি, আমি কথা বলছি। দাঁড়াও সোনাদা, সোনাদা শোন না, দেখ তোরা দয়া করে একবার ওর কথাটা শোন, একবার শোন। দেখো কি কি শুনবো ওর কথা? কি শুনবো? কি শোনার কথা বলিস তুই বারবার? একবার শোন। শোন, তুই তোর বউয়ের প্রেমে মজে আছিস, তুই শোন, আমাদের শোনার কোনো দরকার নেই। আমি যদি আগে জানতাম ওরকম নোংরা মেয়ে ওকে এবারে বউ করে আসতে দিতাম না কিছু। তাই তখনই বলেছিলাম ব্যাপারটাকে অন্যভাবে হ্যান্ডেল করো, তুমি শুনলে না। তখন তুমি শুনলে না রাঙা ঠাকুরপোড়া, এখন দেখো কিভাবে ওকে তোমার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি শিওর সোনাদা, ও গ্রামেও নিশ্চয়ই এই ধরনের কোনো কেলেঙ্কারি ঘটিয়ে এসেছিল, নাহলে ওর মামা আমি কেন চাইবে ওকে ঘাট থেকে নামাতে এত তাড়াতাড়ি? একদম ঠিক কথা বলেছিস। দেখলি তো রাঙা ঠাকুরপো, তোমার বউয়ের জন্য সারা জায়গায় ঢিটি পড়ে গেছে, এমনকি শিলবাড়ির নামেও একেবারে চুনকালি পড়ে গেল। ছি 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 ছি। আরে তোমরা এভাবে কেন বলছো? হাজারো ও তো এ বাড়ির বউ। কি বলছিস রে বর্দা? হ্যাঁ, এখনো তুই ওই মেয়েটাকে বউ হিসেবে মানছিস? চুপ করো তোমরা সবাই, চুপ করো। কি রে রাঙাবো, তুই চুপ করে থাকবি? মুখ খুলবি না? আমি তোকে খুব ভালো করে চিনি, তুই এই কাজ করতেই পারিস না, পারিস না তুই এই কাজ। প্রতিভা, দারুণ বললে তুমি, তোমার তো জবাব নেই। এত ভালোবাসা কোথায় রাখো গো? কোথায় রাখো এত ভালোবাসা? এত ভালোবাসাও ভালো নয়। যেটা দিনের আলোর মতো স্পষ্ট আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা তুমি পক্ষপাতিত্ব করে বলবে যে ভুল, ও সত্যি সাবিত্রী। বড় খোকা রে, খুকুর যে সবে বিয়ে হলো, আরে ও সোর বাড়িতে যদি এই খবর যায়, আমার মেয়েটার কি হবে? বড় খোকা, মেয়েটার কি হবে?